আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা হলো শ্রী শ্রী মায়ের কথা। আমরা বেশ কয়েক সপ্তাহ বিবেক চূড়ামণি নিয়ে অনুধ্যান করবার ফলে মায়ের কথা একটু কম আলোচনা হয়েছে। তাই আপনারা অনেকে চেয়েছিলেন যে মায়ের কথা যেন আমরা অনুধ্যান করি, এবং সেই অনুযায়ী আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা, যেটি ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে, তারই পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। আপনাদের হয়তো মনে থাকবে স্বামী অরূপানন্দজির স্মৃতিকথা আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। এখন আমরা ঈশানানন্দজির স্মৃতিকথা থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। অবশ্য স্বামী ঈশানানন্দজির মাতৃ সান্নিধ্যে বলে পৃথক একটি স্মৃতিকথা রয়েছে। আমরা শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন প্রকাশন থেকে যে বইটি ফলো করছি, তার ভেতরে ঈশানানন্দজির যে স্মৃতিকথা, সেইটি কিন্তু আমরা ধারাবাহিকভাবে পড়ে আসছি, যেখানে স্মৃতিকথা মানেই যেখানে যিনি স্মৃতিচারণ করছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার উপস্থিতি, এগুলি মূলত তুলে ধরাই হলো স্মৃতিকথার মূল বিষয়। স্মৃতিচারণ মানে সম্পূর্ণ জীবনের ঘটনা নয়। তাই জীবনী থেকে স্মৃতিকথা যে পৃথক, এটি বোধহয় আমাদের বুঝতে খুব একটা অসুবিধে নেই। স্মৃতিকথার ভেতরে যেহেতু পূর্ণাঙ্গ জীবনী থাকে না, তাই সেখানে বিভিন্ন ঘটনা যা লেখক বা যিনি স্মৃতিচারণ করছেন তিনি যেভাবে সেটিকে দেখেছেন, কখনো কখনো হয়তো শুনেছেন, সেভাবে উল্লেখ করেছেন। তাই কিছু কিছু ঘটনা যেগুলো আমরা জীবনীতে পাই, স্মৃতিচারণের ভেতর দিয়ে সেই সমস্ত ঘটনাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আমরা শুরু করছি যেখান থেকে পাঠ এর আগের দিন শেষ হয়েছিল, তারপরের অংশ থেকে। একবার মা গোয়ালপাড়ায় আছেন, সেই সময় একদিন পূজনীয় শরৎ মহারাজ রাসবিহারী মহারাজকে কতকগুলি আম সঙ্গে দিয়া মায়ের কাছে পাঠাইয়াছেন। তিনি পৌঁছিবার একটি পরেই প্রবোধবাবু মাকে প্রণাম করিতে আসিয়াছেন। কুশল প্রশ্নাদির পর
মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গো, যুদ্ধের কি খবর? কি লোক ক্ষয়টাই না হলো, কি মানুষ মারা কলই না বের করেছে। আজকাল কত রকম যন্ত্রপাতি, টেলিগ্রাম। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে, কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গিয়েছি। প্রবোধবাবু একটু উৎসাহিত হইয়া পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের প্রশংসা করিয়া বলিলেন, ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। মা সব কথায় সায় দিতে দিতে শেষে বলিলেন, কিন্তু বাবা, ওই সব সুবিধে হলেও আমাদের দেশে অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না। যুদ্ধের প্রসঙ্গ তখন চলছিল, সেই জন্যেই সেই প্রশ্নটি উঠেছে যে অনেক মানুষ মারা যাচ্ছে, এসব কি হচ্ছে, কেন হচ্ছে। মা আসলে খানিকটা উদ্বিগ্ন, সেই জন্যই এই প্রশ্নগুলো তুলেছেন। তারপরেই বলছেন যে আজকাল কত রকম যন্ত্রপাতি, আমাদের সময় এসব ছিল না। অনেক কষ্ট করে দক্ষিণেশ্বরে গিয়েছি। যন্ত্রপাতি ইত্যাদি এগুলো যে আমাদের সাহায্য করেছে এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তার ফলে আমাদের খানিকটা সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে, কিন্তু এর বেশি কিছু নয়। তাই আমরা যতই আধুনিক শিক্ষা এবং বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের সভ্যতার উন্নতি বলে আমরা যতই কথা বলি না কেন, প্রকৃত সভ্যতার উন্নতি তখনই সম্ভব যখন মানুষের অন্তর্জগতের বিকাশ ঘটবে। কতগুলো জিনিস যেগুলি আরামের বস্তু, সেইগুলো প্রাপ্তিকেই আমরা অনেক সময় ভুল করে সভ্যতার চিহ্ন বলে বলি। আগে মানুষ হেঁটে যেত, যানবাহন হয়েছে, আরো দ্রুততম যানবাহন হয়েছে, কিন্তু এটিকেই যদি আমরা সভ্যতার মাপকাঠি বলে মনে করি, তাহলে বহু ক্ষেত্রে সেটি ভুল হয়ে যাবে। মানুষের অন্তর্জগতের বিকাশ কতখানি হয়েছে সেটি হলো সভ্যতার মাপকাঠি। কতগুলো জিনিস ব্যবহার করলেই আমরা তুলনামূলকভাবে হয়তো স্বার্থপরই হয়ে যাচ্ছি, তাহলে এই স্বার্থপরতা কি সভ্যতার চিহ্ন? এই প্রশ্ন চিহ্ন থাকবেই। কিন্তু এখানে মা বিজ্ঞানের প্রশংসা করতে দ্বিধাবোধ করেননি, কিন্তু বলছেন যে আমাদের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে। যেটি আপনি হেঁটে যেতেন সেটি যন্ত্রের ব্যবহারে যাচ্ছেন, সুখ স্বাচ্ছন্দ্য বেড়েছে। কিন্তু মা যে কথাটি এখানে প্রশ্ন তুলেছেন সেটি হলো, এই সব সুবিধে হলেও আমাদের দেশে অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। অন্ন বস্ত্রের অভাব যে বেড়েছে সেটি তখন খুব স্পষ্ট, বিশেষ করে যুদ্ধের প্রেক্ষাপটে
তখন বস্ত্র এবং অন্যের সংকট বা অভাব অত্যন্ত বেড়েছে। এছাড়াও বিশেষ করে বাংলাতে খাদ্যের অভাব অনেক পরিমাণে বা অনেকবার পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে মা তার নিজের জীবনে ছোটবেলায় দুর্ভিক্ষ দেখেছেন এবং এই দুর্ভিক্ষ ব্যাপারটি বাংলায় প্রায়ই হতো, প্রতি বছরই হতো, যখন গ্রামগুলোতে খাদ্যশস্য অপ্রতুল থাকত। গরিব মানুষ তারা খেতে পেতেন না। যে সামান্য ফসল উৎপাদিত হতো, কারণ তখন আধুনিক যন্ত্রের ব্যবহার ছিল না, আধুনিক রাসায়নিক সারের ব্যবহার ছিল না, উন্নত ধরনের বীজ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার এসব ছিল না। তার ফলে যে ধরনের উৎপাদন হতো সেই পুরনো ব্যবস্থা অনুযায়ী তাতে সংকুলান হতো না। এছাড়াও অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি তো ছিলই, পাশাপাশি বন্যা ইত্যাদিও ছিল। মা তার নিজের জীবনে এগুলো দেখেছেন এবং যে সময়ের কথা তখনও তিনি এগুলোকে চোখের সামনে দেখছেন। তাই বিজ্ঞানের একদিকে যেমন প্রসার, উন্নতি, পাশাপাশি তিনি বলছেন যে অন্ন বস্ত্রের অভাব বেড়েছে। আগে অন্ন কষ্ট এত ছিল না। আমরা আগেই বললাম যে স্মৃতিকথার ভেতরে টুকরো টুকরো বিষয় থাকবে। স্মৃতিকথা মানে কোনো ধারাবাহিকতা নয়, যেমন নাকি ধারাবাহিকতা জীবনী গ্রন্থের ভেতরে থাকে। তাই টুকরো টুকরো ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে বলছেন কোয়ালপাড়া আশ্রমের প্রতিষ্ঠার ব্যাপারে। সেখানে কলকাতা যাবার পথে মা কোয়ালপাড়াতে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এই ঘটনাটি আপনাদের অনেকের জানা এবং শ্রী শ্রী মা নিজ হাতে ঠাকুর এবং তার নিজের পট এই কোয়ালপাড়া আশ্রমে পুজো করেছিলেন। নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুইখানি বসাইয়া বিশেষ পূজা করিলেন। মা কোয়ালপাড়াতে ঠাকুরের এবং নিজের ছবি বসিয়ে পুজো করেছেন। কিশোর দাদাকে দিয়ে হোম ও অন্যান্য ক্রিয়া করালেন। মধ্যাহ্নে মা হাটিয়া কেদারবাবুর মায়ের সঙ্গে তাঁদের বাড়িতে একটু বেড়াইতে গিয়াছেন। কেদারবাবুর বাড়ি হইতে ফিরিয়া আসিবার সময় মধ্যপথে মহারাজ তাহাকে পালকিতে উঠিতে বলায় তিনি একটু বিরক্ত হইয়া উহাতে চড়িলেন। আশ্রমে আসিয়া মা তাহাকে খুব ভৎসনা করিয়া বলিলেন, এই আমাদের পাড়াগাঁ, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। তো মা ঠাকুর প্রতিষ্ঠা করে প্রতিবেশীদের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে তিনি ফিরে আসবেন এবং সামান্য পথ যেটুকু মা খুব ভালোভাবেই হেঁটে আসবেন। কিন্তু এইখানে যে ঘটনাটি ঘটেছে, যে সেখানে পালকি পাঠিয়ে দেওয়া হয়েছে মাকে নিয়ে আসবার জন্য। এই অল্প জায়গা যেখানে মা হেঁটে আসতে পারেন, তাই পালকি দেখে মা খানিকটা বিরক্তই হয়েছেন।
এবং তাই এই কথা বলছেন যে এটা পাড়াগাঁ এবং এটা আমার বৈঠকখানা, এরা আমাদের নিজেদের লোক, আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। তাহলে বোঝা যাচ্ছে যে মা যখন বাগবাজারে থাকতেন তখন খানিকটা তাকে যেন তার ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেই আমরা রাখতাম। অর্থাৎ মা ইচ্ছে মতন এদিক ওদিক যেতে পারতেন না, তা এই কথা থেকে বেশ বোঝা যায়। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো, কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়, আর এখানেও যদি তোমাদের কথা মতো পার্টি বাড়াতে হয় তা আমি পারবো না। তো মা এটি পারবেন না, অথচ দেখুন এই মাই দক্ষিণেশ্বরে যখন নহবতের ঘরে থাকতেন কিভাবে যে তিনি দিন কাটিয়েছেন, বরং বাগবাজারে যখন থেকেছেন তখন খানিকটা দীর্ঘ পরিসরেই তিনি থেকেছেন। এখানে ঘর একটু বড়, ওপর নিচ রয়েছে, কিন্তু ওই নহবতের ভেতরে সামান্য একটু জায়গা, যেখানে একজন মানুষই ঠিকমতো থাকতে পারে না, তার ভেতরে আবার জিওল মাছ এক জায়গায়, জলের জ্বালা এক জায়গায়। মা শুধু একা থাকতেন না, তার সঙ্গে অন্যান্যরাও থাকতেন, রান্না বান্না সেখানে হচ্ছে। এত কিছু করে মা কিভাবে যে থাকতেন সেটি মাই জানেন। এবং মায়ের মতো এইরকম তপস্বিনীর পক্ষেই বোধহয় সেটি সম্ভব, যিনি ওই রকম অল্প পরিসরে অথচ সমস্ত দিকে খেয়াল রেখে কোথায় গাড়ি থেকে কোন ভক্ত আসছে, তার কি ধরনের খাবার পছন্দের, সঙ্গে সঙ্গে তিনি সেই মতো রান্না ব্যবস্থা করছেন, এটিও কিন্তু লক্ষ্য করবার বিষয়। তথাপি মা যখন বাগবাজারে রয়েছেন, মায়ের বাড়িতে রয়েছেন, তখন যেন তাকে খানিকটা সংকুচিত হয়ে থাকতে হয়। তাই এখানে বলছেন খাঁচার ভেতর পুরে রেখেছো তোমরা। তো খাঁচার ভেতর রাখার অর্থ হলো স্বাধীনতাতে হস্তক্ষেপ করা। কিন্তু যখন তিনি কোয়ালপাড়াতে এসেছেন, এই কোয়ালপাড়া তার নিজের জায়গা, তাই এখানে তিনি স্বাধীনভাবে চলবেন ফিরবেন, এটাতে কেউ যেন হস্তক্ষেপ না করেন, এইটি মায়ের ইচ্ছে। শরৎকে লিখে দাও যে যদি এখানেও তোমরা এরকম করতে থাকো। শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে নিয়ে যেতে বলেছিলেন। ওই যে আগে এক মহারাজের কথা হলো, যিনি পালকি নিয়ে গিয়ে মাকে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন, মা খানিকটা বিরক্ত হয়েছিলেন, তাই বলছেন তোমরা এখানে আমার উপরে হস্তক্ষেপ করো না, এটা আমার নিজের জায়গা, এরা আমার আপনজন, আমি এদের সঙ্গে ইচ্ছে মতো থাকবো। আর যদি মনে হয় শরৎকে জানিয়ে দাও, কারণ শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি তিনি এই সমস্ত ব্যবস্থা আদি করেন। তখন ওই মহারাজ বলছেন
শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন। শরৎ মহারাজ বলে দিয়েছিলেন যে মায়ের যাতে কোনো কষ্ট না হয়, অসুবিধে না হয়, সেদিকে দৃষ্টি রাখতে, এবং সেই কারণের জন্যই তিনি এই রকম সতর্ক থাকতেন যাতে মায়ের কোনো অসুবিধে না হয়। তাই এই ঘটনাটি এখানে এইভাবেই উল্লেখ করা হয়েছে। মহারাজের কথা মতো ঠিক হইল, সন্ধ্যা 6টার পূর্বে তাহাদের খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দেব, কিন্তু অনেক চেষ্টা করিও আমরা সময় মতো সব শেষ করিতে পারিতেছি না দেখিয়া তিনি রাগ করিতে লাগিলেন। মাকে নিয়ে যাবেন, মানে কলপাড়ায় পুজো হয়ে গেছে, এবারে মা ফিরে আসবে, তার জন্যে সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে যাতে মা তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে পারে, কিন্তু সেটি হচ্ছে না, সময় মতো সব হচ্ছে না দেখে খুব রাগারাগি করছেন। রাজেন দাদা বললেন, বেশ, আপনার সময় মতো এদের নিয়ে আপনি রওনা হন, আমরা খাবার তৈরি করে যত দূর হোক মাথায় করে আপনাদের পৌঁছে দিয়ে আসব। মানে সময় মতো তারা যাত্রাটা শুরু করতে চান, অথচ সময় হচ্ছে না খাবারের জন্য, খাবার তখনও প্রস্তুত হয়নি। তাই বললেন যে খাবারের জন্য অপেক্ষা করতে হবে না, আপনারা এগিয়ে যান, পরে আমরা খাবার পৌঁছে দেব। মা বলছেন, তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন? এ আমাদের পাড়াগা, কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটা ধরে চলে? সকাল থেকে ছেলেরা কি খাটাই না খাটছে, তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে। মা কিন্তু বলছেন যে ওই রকম না, আগে বেরিয়ে যাব, তারপরে ওরা খাবার পৌঁছে দেবে, এইসব কিছু করতে হবে না, বরং আমরা খেয়েই যাব। শেষ পর্যন্ত রাত 8টা আন্দাজ আহারাদি করিয়া 8খানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। স্মৃতিকথার ভেতরে ছোট ছোট অনেক কাহিনী, তথ্য এগুলো পাওয়া যায়, এবং এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই জীবনী, পূর্ণাঙ্গ জীবনী এবং প্রামাণ্য পূর্ণাঙ্গ জীবনী স্বামী গম্ভীরানন্দজি, শ্রীমা সারদা দেবী লিখেছেন। এই সমস্ত গ্রন্থের ওপরেই তিনি তথ্য এখান থেকেই নিয়েছেন। তাই এই স্মৃতিকথার ভেতরে যে কথাগুলো, শ্রী মা কোয়ালপাড়াতে নিজেই ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন, নিজের পট নিজে পুজো করেছেন, আবার ওই দিন তিনি ফিরে এসেছেন, রাত্রে গরুর গাড়িতে 8খানা গরুর গাড়িতে সব জিনিসপত্র নিয়ে ফিরে আসছেন খাওয়া দাওয়া করে, এটি এখানে উল্লেখ করা হয়েছে। মা রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরেছেন। এবারে আরেকটি ঘটনা উল্লেখ করছে। মা রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরেছেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে শ্রী শ্রী মা তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, এবং সেখানে তিনি দক্ষিণ ভারতেও গিয়েছিলেন, যার মধ্যে এই রামেশ্বর তীর্থ। আমরা 3 জন উদ্বোধনের বাড়িতে তাহাকে দর্শন করিতে উপরে গিয়াছি। আমরা মানে স্বামী ঈশানানন্দজি এবং অন্যান্য। প্রণাম করিয়া বসিলে কোয়ালপাড়া আশ্রমের ও জয়রামবাটির সকলের কুশল জিজ্ঞাসার পর
মা কেদার বাবুকে বললেন, তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য দুখানি রামেশ্বরের ফটো রেখেছি। মা রামেশ্বর তীর্থে গিয়েছিলেন, তার বিস্তারিত বিবরণ মায়ের জীবনীতে রয়েছে। পূজনীয় শশী মহারাজ মায়ের দাক্ষিণাত্য ভ্রমণ এর জন্যে সচেষ্টভাবে নানা ব্যবস্থা করে দিয়ে রেখেছিলেন। বিশেষ করে রামেশ্বর দর্শনের জন্য তিনি মায়ের যাতে কোনো অসুবিধে না হয় এবং অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি এগুলো দর্শন করতে পারেন তার ব্যবস্থা করেছিলেন। সেই দর্শনের পরে মা ফিরে এসেছেন এবং উদ্বোধনের বাড়িতে রয়েছেন, তখন এরা গিয়েছেন দেখা করতে। তখন মা বলছেন, তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য, মানে কল করার জন্য দুখানি রামেশ্বরের ফটো রেখেছি। যাওয়ার সময় নিয়ে যেও, সেখানে পুজো করবে। তীর্থ দর্শন করে মা এসেছেন, রামেশ্বরের ফটো এনেছেন। আর আশ্রমের যারা, মানে ঈশানানন্দজি নিজে, কেদার বাবু এখানে রয়েছেন, তাকেও বলছেন যে এগুলো নিয়ে গিয়ে পুজো করবে। কেদার বাবু বললেন, আপনি তো ঠাকুরকে বসিয়ে এসেছেন, আর তাকেই সব দেবদেবী জ্ঞানে পুজো করতে বলেছে, আবার এই সব ঠাকুর দিচ্ছেন, কত ঠাকুরের পুজো করব? দেখুন, অনেকে এই সমস্যার মধ্যে পড়েন যে তীর্থ দর্শন করতে গেলে সেখান থেকে ফটো, কখনো কখনো শালগ্রাম শিলা, কখনো ছোট ছোট মূর্তি, এই সব নিজে নিয়ে আসেন। আমার কেউ কেউ ভালোবেসেও দেন, মানে কেউ গেলেন, তিনি আপনাকে উপহার স্বরূপ দিয়েছেন। এখন এইগুলি নিয়ে অনেকে খুব চিন্তা ভাবনা করেন, কি করবেন। কেউ দিয়েছেন, অশ্রদ্ধা করে ফেলে দিতেও পারি না, আবার রাখতেও পারি না, এত সব হবে কি? এর খুব সুন্দর উত্তর এইখানেই রয়েছে, যেখানে বলছেন, ঠাকুরকেই সমস্ত দেবদেবী জ্ঞানে পুজো করতে আপনি বলেছেন। সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সমস্ত দেব দেবীর স্বরূপ, অর্থাৎ সমস্ত দেবদেবী যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই স্বরূপ যদি শ্রীরামকৃষ্ণ হন, তাহলে অন্যান্য এই ছোট ছোট ছবি রেখে পুজো করবার কি প্রয়োজন? সেইটি এখানে বলছেন যে কত ঠাকুরের পুজো করব, আমরা অন্য ঠাকুরের পুজো করতে পারবো না। মা তীর্থ দর্শন করে এসেছেন, অথচ মা যেন তার আগের কথার থেকে একটু অন্যদিকে কথা বলছেন, তাই এই কথা উঠেছে। তখনই মা বলছেন, আচ্ছা এইগুলো ভালো করে বাঁধিয়ে ঠাকুর ঘরে টাঙিয়ে, এটা দিয়ে কোনো সমস্যা নেই। ঠাকুর ঘরে বা অন্যত্র সুন্দর করে সাজিয়ে রাখুন, কিন্তু ঠাকুরের বেদিতে এগুলো দিয়ে একেবারে মিউজিয়াম তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটাই হলো আসল বিষয়। তাহলে এর উত্তর আমরা মায়ের স্মৃতিকথা থেকে একেবারে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এখানে আর কোনো দ্বিমতের বিষয় নেই।
যতই ইমোশন থাকুক, যতই আবেগ স্মৃতি জড়িত থাকুক না কেন, এগুলোকে দূরে রাখাই সব থেকে ভালো। কারণ মুখে আপনি বলছেন শ্রীরামকৃষ্ণ সর্বদেবদেবীর স্বরূপ, কাজে তো সেটা হচ্ছে না। কাজে আপনি এখানে একটু ফুল, সেখানে একটু ফুল, সব জায়গায় দিচ্ছেন। এর মানে কি? এটি যেমন একটি দিক, প্রসঙ্গক্রমে বলে দিই যে এই যে নানা ফুল দিয়ে নানা উপচারে আপনি চেষ্টা করে চলেছেন, যখন আপনার শরীর সমর্থ হবে না এগুলো করতে, তখন মানসিকভাবে গ্লানি তৈরি হবে যে আজ এগুলো করতে পারলাম না, অপরাধ বোধ তৈরি হবে। ফলে এইগুলো না বাড়িয়ে যত সংক্ষিপ্ত করা যায় ততই মঙ্গল। পাশাপাশি এটিও দেখুন, অনেক কিছু রাখতে গেলে সেটাকে পরিষ্কারও করতে হবে, ফুল দিতেও হবে। তাহলে এত পরিষ্কার করবার আপনার সময় কোথায়? ঠাকুর ঘর হয়তো সর্বসাকুল্যে আপনার 15 থেকে 20 মিনিট, কারোর বেশি হতে পারে, কারো আরো কম হতে পারে, সেটা ধরা হচ্ছে না। গড়ে 20 থেকে আধ ঘন্টা খুব বেশি। তো এই সময়ের ভেতরে আপনি জপ করবেন কখন, আর সাজাবেন কখন, ফুল দেবেন কখন, চন্দন ঘষবেন কখন, আর ধূপ দেবেন কখন? সেই জন্য অত্যন্ত প্র্যাকটিক্যাল বিষয়টি হলো এইটি। তাহলে তীর্থ দর্শন করে ফটো অথবা মূর্তি যাই নিয়ে আসি না কেন, সব ঠাকুর ঘরে সামিল করতে হবে বা ঠাকুরের পুজোর বেদিতে রেখে দিতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। স্পষ্টত এখানে উল্লেখ রয়েছে। এরপরে কেদার বাবু জিজ্ঞাসা করছেন, এটা খুব সাধারণ একটা প্রশ্ন, কারণ যখন কেউ তীর্থ দর্শন করে ফেরেন তখন এইরকম প্রশ্ন হয়, কেমন দর্শন আদি হয়েছে ইত্যাদি। ঠিক ওভাবেই করছেন যে রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন। মা দক্ষিণ ভারতে গিয়ে রামেশ্বর দর্শন করেছেন, তাই জিজ্ঞাসা করছেন কেমন দর্শন করলেন। মা বলিলেন, বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে। মায়ের একেবারে অসাধারণ উক্তি, বা বলা ভালো অসচেতন ভাবে এই উক্তিটি বেরিয়ে পড়েছে। মা খুব সচেতন ছিলেন না, কারণ সাধারণত এই ধরনের উক্তি মায়ের মুখ থেকে বেশি শোনা যায় না। বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। গোলাম মা তখন ঠিক ওই দিক দিয়া বারান্দায় যাইতেছিলেন। তিনি মায়ের ওই কথা শুনিয়া বলিলেন, কি বললি মা? মা একটু চমকে গিয়ে বললেন, কই কি বলবো? বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি দেখে আনন্দ হয়ে গেল। মা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। কোন কালে যখন ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন, শক্তি রূপে মা সীতাদেবী রূপে এসেছিলেন, এবং তখনই এই রামেশ্বর মহাদেবকে সেখানে স্থাপন করা হয়েছিল। রামায়ণের এসব কাহিনী সকলের জানা, কিন্তু সেই কাহিনী মা এখানে অচেতন ভাবে বা অসতর্ক ভাবে বলে ফেলেছে।
আসলে যিনি সীতাদেবী রূপে আবির্ভূত হয়েছিলেন, বর্তমানে তিনি মা শারদা রূপে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শক্তি রূপে আবির্ভূতা হয়েছেন বলে স্বতঃস্ফূর্তভাবে এই কথাটি মন থেকে বেরিয়ে গেছে। তার মানে যখনই মা লৌকিক ব্যবহার করতেন, তখন আধ্যাত্মিক কোনো বিষয় সতর্ক বা সচেতন ভাবে গোপন রেখেই কথা বলতেন। তাতে বেশ বোঝা যায় যে মা নিজের স্বরূপকে ঢেকেই কথা বলতেন। কিন্তু এই উক্তিটি মা অত্যন্ত অসতর্কভাবে বলে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে গোলাপ মা এই কথাটিকে ধরে ফেলেছেন, বলছেন মা কি বলে ফেলে। মা তখন এই কথাটিকে অন্যভাবে বলছেন, কই কি বলবো, তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমন দেখে আনন্দ পেলাম, এটি বল। মা কথাগুলোকে যেন একটু পরিবর্তন করে বলছে। ওই যে রয়েছে, যেমনটি রেখে এসেছিলাম, এই রেখে এসেছিলাম একেবারে সরাসরি, আর তেমনটি রয়েছেন এটি তিনি বলে ফেলেছেন। তখন গোলাপ মা বলছেন, না মা আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে, কেমন গো কেদার। এই কথা বলিতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন এবং যোগেন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন। মায়ের স্বরূপ উন্মোচনের জন্য বা মা তার নিজের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অনেক জায়গায় অনেক ইঙ্গিত, ছোট ছোট ইঙ্গিতপূর্ণ কথা পাওয়া যায়। তার মধ্যে এই বিশেষ উক্তি, যেটি স্পষ্টতই শ্রী মায়ের সীতারূপে আবির্ভাবের যে স্বরূপ, এটিকে উন্মোচন করে। অর্থাৎ তিনি যে সীতাদেবী রূপে আবির্ভূত হয়েছিলেন, শক্তি রূপে আবির্ভূত হয়ে তিনি রামেশ্বর মহাদেবকে স্থাপন করেছিলেন, এই সমস্ত কাহিনী ভেতর দিয়ে মায়ের স্বরূপ উন্মোচিত হয়েছে। এরপরে মা ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কিভাবে তিনি রামেশ্বর দর্শন করেছেন, সেটি এখানে বলছেন। দেখুন, যারা মায়ের জীবনী পাঠ করেছেন, দক্ষিণ ভারতে মা যখন গিয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছেন, কোন কোন মন্দির আদি দর্শন করেছেন, এগুলোর বিস্তারিত বিবরণ সেখানে রয়েছে। এখানে মা ওই বিশেষ করে রামেশ্বরে যা দর্শন করেছেন, সেইগুলি ঈশানানন্দজি কিছু কিছু উল্লেখ করছেন। মা বললেন, আহা শশী আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে। সোনার বেলপাতা। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি মা পুজো যাবেন বলে রামেশ্বর তীর্থ দর্শনের জন্য তিনি এই ব্যবস্থা করেছিলেন যে 108টি বেলপাতা, সোনার বেলপাতা দিয়ে রামেশ্বরের পুজো করবেন। রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে। আপনারা জানেন যে রামকৃষ্ণানন্দজি রামনাদের রাজাকে
জানিয়েছিলেন যে তিনি আসছেন। স্বামীজির সঙ্গে পূর্ব পরিচিত ছিলেন রামনাদের রাজা, অত্যন্ত শ্রদ্ধা করতেন। তাই তাকে তিনি এই খবর দিয়েছেন যে শ্রী মা সারদা দেবী তিনি আসছেন দর্শন করতে। আর দেওয়ান তাদেরকে দিয়ে মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে হুকুম দিয়েছে। মন্দিরের যে রত্নাগার সেইটি দেখা, আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয়। মানে যেহেতু তিনি বিশেষ ধরনের অতিথি, তার সম্মানের কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা। এটা সাধারণের জন্য নয় নিশ্চয়ই। রামনাদের রাজা স্বামীজির পরম ভক্ত, তার গুরুপত্নী আসছেন, ফলে বুঝতেই পারছেন সম্মান বা শ্রদ্ধা অনেক উন্নত ধরনের, এবং সেই মর্যাদা রক্ষা করবার জন্যই মন্দিরের রত্নাগার খুলে দিতে বলেছেন। মা যথেচ্ছ রূপে দেখবেন এবং যেটা পছন্দ করবেন তাকে যেন শ্রদ্ধার সঙ্গে সেটি উপহার দেওয়া হয়। আমি আর কি বলবো, কিছুই ঠিক করতে না পেরে বললাম, আমার আর কি প্রয়োজন। রত্নাগার মানে সত্যি সেটা রত্নাগার, মণি মুক্ত ছড়ানো রয়েছে, এবং মা যে কোনো একটি জিনিস যদি নিতে ইচ্ছে করতেন তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেটি উপহার হিসেবে দিতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মা বলছেন আমার আর কি প্রয়োজন। আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি তাঁর মন্দির দর্শন ইত্যাদি সমস্ত ব্যবস্থা করেছেন। তাই মা বলছেন আমার আর এসবের এই রত্নরত্ন এসব কি দরকার। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম, এই যদি কিছুই এরকম করে না গ্রহণ করেন তাদের সম্মানের দিক থেকেও তারা মনক্ষুণ্ণ হতে পারে। তাই বলছেন আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে, এখন ঠিক আছে কিছু একটা নেওয়া দরকার, আচ্ছা রাধু যদি কিছু নেয় দেখা যায়। রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হিরে জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে। বুক তখন দূর দূর করছে এই জন্য যে যদি রাধু আবার এটা নেবো সেটা নেবো এসব বলে তাহলে একটু অমর্যাদাও হতে পারে। আরে কোথাকার কি হামাতে সব এসেছে সব বলে নিয়ে যাচ্ছে। তাই মা একদিকে যেমন নিজে গ্রহণ করলেন না কিছুই, আবার অন্য দৃষ্টিকোণ থেকে এটাও ভেবেছেন কিছুই না নেওয়া, যারা আপ্যায়ন করছেন তাদের যাতে অপমান না হয়, তাদের মর্যাদা যাতে রক্ষিত হয়, সেই দৃষ্টিকোণ থেকেও ভাবছেন যে রাধু তাহলে কিছু একটা নিক। আবার ঠাকুরকে তিনি প্রার্থনা করছেন যে ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। এবং ঠাকুর সেই প্রার্থনা শুনেছেন। রাধু বলছেন ই আবার আমি কি নেবো, এইসব আমার চাই না। ঠাকুর রাধুর মনটিকে এমন করে দিয়েছেন যে সেও আর এগুলো কিছুই প্রয়োজন নেই বলছেন। আমার
লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছে, পেন্সিল কিনে দাও, ব্যাস। তার লেখার পেন্সিলটা হারিয়ে গেছে। আমি কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলাম। এই ঘটনাতে মা যেমন রামেশ্বর তীর্থ দর্শন করতে গিয়েছিলেন এবং রামেশ্বর তীর্থ দর্শন করে তিনি তার স্বরূপের কথাও এখানে অসতর্কভাবে উল্লেখ করে ফেলেছেন, যেখানে তিনি বলছেন যে আমি যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। অর্থাৎ তিনি যখন রামচন্দ্রের শক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন, সেই সময় তিনি যে রামেশ্বর তীর্থে মহাদেবকে স্থাপন করেছিলেন, সেই মহাদেব আজ একই রকম ভাবে রয়েছেন। শুধু তাই নয়, তিনি স্থাপন করেছিলেন, এর দ্বারা তিনি তার স্বরূপটি উদ্ঘাটিত করেছেন। দ্বিতীয় ক্ষেত্রে যখন তিনি প্রশ্ন করেছেন যে মা রামেশ্বর কেমন দেখলে, তিনি পরবর্তীতে বলছেন যে সমস্ত ব্যবস্থা শশী মহারাজ করে দিয়েছিলেন। 108টি বেলপাতা দিয়ে তিনি পুজো করেছেন, সোনার বেলপাতা। আর রামনাদের রাজা তিনি এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন শশী মহারাজের নির্দেশে। সেখানে গিয়ে মা দর্শন করেছেন, পুজো দিয়েছেন এবং তারা সম্মানে মন্দিরের রত্নাগার খুলে মাকে দেখিয়েছে। শুধু তাই নয়, মায়ের যদি পছন্দ হয় তিনি এগুলো নিতেও পারেন। যা মায়ের ভালো লাগবে এটি বোঝা মাত্রই তারা সঙ্গে সঙ্গে সসম্মানে মাকে তা উপহার স্বরূপ দেবেন। কিন্তু মা এই রত্নাগারে প্রবেশ করে নানা রকম রত্ন, মণি, মাণিক্য এসব দেখেও কিছুই নিতে রাজি হলেন না। বলছেন না, এগুলো আমার কিছু প্রয়োজন নেই, শশী আমার সব করে দিয়েছে। আচ্ছা, রাধুকে বলা যাক যদি কিছু প্রয়োজন হয়। কিন্তু দেখা গেল রাধুও কিছু নিতে রাজি হলেন না। রাধু বলছেন আমার এসব দরকার নেই, আমার একটা পেন্সিল কিনে দিলেই হবে। একদিকে যেমন মায়ের লোভ ও রাহিত্যের পরিচয় পাওয়া যায়, কোনো ধন দৌলতের প্রতি তার কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, যেমন নাকি শ্রীরামকৃষ্ণেরও ছিল। কোনো অর্থের প্রতি, কোনো সম্পত্তির প্রতি ঠাকুরের বিন্দুমাত্র লোভ ছিল না। এবং সেরকম ঘটনা আপনাদের সকলেরই জানা, যেখানে মারোয়ারি ভক্ত তাকে 10,000 টাকা তখনকার দিনে দিতে চেয়েছিলেন, ঠাকুর সেটা প্রত্যাখ্যান করেছেন। মথুর বাবু খানিকটা জমিদারি তাকে লিখে দিতে চেয়েছিলেন, সেগুলোও তিনি প্রত্যাখ্যান করেছেন। শ্রী শ্রী মাও যে কিভাবে ত্যাগের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আমরা অনেক সময় শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের শক্তি রূপে বলি। কথাটি হয়তো ভুল নয়, কিন্তু শ্রী শ্রী মা স্বয়ং যে ভগবতী, এই কথাটি কেন ভুলে যায়? তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি, এ কথা বলার তাৎপর্য যে মায়ের বোধহয় বিশেষ কোনো বিশেষত্ব নেই, শ্রীরামকৃষ্ণের পরিচয়েই তার পরিচয়, কিন্তু তা নয়। শ্রী মা স্বয়ং ভগবতী। ঠাকুর ত্যাগী যদি হন, শ্রী শ্রী মাও সমানভাবে ত্যাগী।
তার ভেতরেও ত্যাগ, বৈরাগ্য, বিষয় বাসনার আসক্তি বিন্দু মাত্র ছিল না। তাই শ্রীরামকৃষ্ণের ভেতরে যে ঐশ্বর্য আমরা দেখতে পাই, তার পূর্ণ রূপে বরং খানিকটা বেশি আমরা দেখতে পাবো মায়ের জীবনে। এ কথা বলার তাৎপর্য হলো, শ্রী মাকে যেন আমরা শ্রীরামকৃষ্ণের কেবল শক্তি, তার সহধর্মিণী, তার পত্নী এই রূপে না দেখে তিনি স্বয়ং ভগবতী, তিনি আদ্যাশক্তি, মহামায়া, এই জগৎ প্রসবিনী যে শক্তি তার ভেতরে রয়েছে, এইটি লক্ষ্য করলে তবেই মায়ের আলাদা একটি সত্তাকে আপনি বুঝতে পারবেন। তাই শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে যেমন তিনি সত্য, মা স্বমহিমায় প্রকাশিত হয়েছে এবং তার মহিমাটি বরং বেশি করে বিকশিত হয়েছে শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পরে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে শ্রী শ্রী মায়ের যে লীলা বৈচিত্র্য, তার ভেতর দিয়ে মায়ের স্বরূপ অধিক পরিমাণে উদ্ঘাটিত হয়েছে। তাই এখানে এই যে ঘটনা সামান্য হলেও শ্রী শ্রী মা স্বয়ং কিন্তু ত্যাগের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এ কথা বলবার তাৎপর্য হলো এই যে মা অনেক অর্থ সম্পত্তির ভেতর ছিলেন তা নয়, তার যে অভাব ছিল না তা নয়, কিন্তু তবুও তিনি কোথাও অর্থের কোনো লালসা, লোভ এগুলোর ভেতরে ছিলেন না। অনেকেই জানেন যে মা যখন তার হাতে কোনো অর্থ দেওয়া হতো, একটিও তিনি গুণে দেখতেন না, যেমন আছে সেগুলো রেখে দিতেন। কেউ অর্থ প্রয়োজন হলে ওইগুলো নিয়ে এসে কত দরকার এখান থেকে নিয়ে যাও ব্যাস বলে দিয়ে দিতেন। নিজে গুণেও দেখতেন না, কত অর্থ রয়েছে, কি যাচ্ছে, এগুলো নিয়ে কোনোদিনই মাথা ঘামাতেন না। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মা স্বরূপত যে ভগবতী ছিলেন এ সম্পর্কে কোনো দ্বিমত থাকার কথা নয়। তারপরের যে ঘটনা সেটিও কিন্তু লক্ষ্য করবার যে একদিকে যেমন রাধুকে তিনি বললেন তার যা প্রয়োজন তিনি নিতে পারে, অপরদিকে যাতে অমর্যাদা না হয় তিনি ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছেন। এবং এই প্রার্থনা জানানোর মায়ের জীবনে বহুবার তো ঘটেছে। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য যে তিনি সর্বদা অনুভব করতেন, এটি তার একটি নিদর্শন। তিনি যে প্রার্থনা করছেন, এই প্রার্থনা কোনো নিষ্ফল বাক্য ব্যয় নয়, এর পেছনে তার এই উপলব্ধি রয়েছে যে ঠাকুর তার সঙ্গে সর্বদা বিরাজ করছেন। তার প্রতিটি প্রার্থনা শ্রীরামকৃষ্ণ শ্রবণ করছেন, শুনছেন। কারণ বহু ঘটনা রয়েছে, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারবেন, যে যেখানে তিনি সশরীরে দর্শন দিয়ে বলছেন যে আমি কোথায় গিয়েছি যে তুমি এ স্ত্রীর লক্ষণ সব নষ্ট করছো, আমি এ ঘর ও ঘর হয়েছি। তার মানে সর্বদাই ঠাকুর মায়ের সঙ্গে বিরাজ করছেন। এর তাৎপর্য হলো মাকে সাধন ভজন করে ঠাকুরের সান্নিধ্য লাভ করতে হচ্ছে না, স্বরূপতই তিনি ঠাকুরকে তার সঙ্গে সর্বদাই দেখতে পাচ্ছেন। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তিকে যেমন পৃথক করা যায় না,
শ্রীরামকৃষ্ণ এবং সৃষ্টি মাকেও কখনো পৃথক করা যায় না। শ্রীরামকৃষ্ণ সর্বদা সৃষ্টি মা সারদা দেবীকে অনুভব করছেন, তার সঙ্গে বিদ্যমান, এটি তিনি লক্ষ্য করছেন। এই দুটি তত্ত্ব কখনোই পৃথক নয়। ভগবান এবং ভগবতী সর্বদাই একসঙ্গে বিরাজমান থাকেন, এবং সেই কারণের জন্যই দেখবেন এই যে দেবী দুর্গার আরাধনা, এখন নবরাত্রি চলছে, বাসন্তী পুজো হচ্ছে, বসন্তকালে দেবী দুর্গার যে আরাধনা, তার ভেতরে এই কথাই তো বলা হয় যে স্বয়ং ভগবতী এবং ভগবান এক সঙ্গে এক আধারে বিরাজ করেন। এই দুটির ভেতরে কখনো একটিকে ছেড়ে আরেকটি থাকতে পারে না, সম্ভব নয়। ঠিক একই রকম ভাবে এখানে লীলার প্রয়োজনে তাকে এইরকম ব্যবহার করতে হয়েছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছেন রাধুর মন যেন তিনি ঠিক করে দেন, যাতে সে অন্য কোনো লোক বশবর্তী হয়ে চেয়ে না বসে। সত্যি সে কিছু চাইল না, বরং অত্যন্ত আনন্দিত ভাবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তারা মন্দির দর্শন করে ফিরে এলেন। আজকের মায়ের কথা আমরা এখানেই শেষ করব। শ্রী শ্রী মা সারদা দেবীর স্মৃতি কথা স্বামী ঈশানানন্দজির স্মৃতিচারণে যেভাবে উল্লেখিত হয়েছে, আমরা সেই ঘটনাগুলি ধারাবাহিকভাবে দেখবার চেষ্টা করছি। এই কথাগুলো এমন নয় যে আপনাদের জানা নেই, এই ঘটনাগুলো এমন নয় যে আপনাদের জানা নেই। তবু এই জানা ঘটনার ভেতরে যেহেতু সৃষ্টি মাকে কেন্দ্র করে এই ঘটনা, তাই এই ঘটনাগুলো কোনোদিন পুরনো হবে না। যতই এই কথাগুলো নিয়ে চর্চা করবেন, ততই দেখবেন মাতৃ সান্নিধ্য অনুভব করবেন। মা যে সর্বদা বিরাজ করছেন, তিনি যে সর্বদাই রয়েছেন, এবং এটি যে কোনো কথার কথা নয়, সর্বক্ষণ সর্ব অবস্থাতেই তিনি রক্ষা করে চলেছেন, এই দায়ভার যে তাঁর, এই কথাগুলি চর্চা যত আমরা করব, ততই মাতৃ সান্নিধ্য আমরা অনুভব করতে পারব। সত্যি সত্যি এই কথাগুলোর ভেতর দিয়েই মাতৃ সান্নিধ্য অনুভব করাই স্মৃতিচারণের তাৎপর্য। তাই বারে বারে এই স্মৃতি কথাগুলোকে পাঠ করতে করতে আমাদের দৃষ্টির মলিনতা, মনের ভেতরে কালিমা, অবিশ্বাস, এগুলো দূরীভূত হবে। আমরা ভেতর থেকে অনুভব করতে শিখব যে মা সর্বদাই জাগরুক রয়েছেন, আমাদের অন্তরে, আমাদের বুদ্ধিতে, আমাদের বিচারে, আমাদের মননে, আমাদের স্মৃতিতে, প্রতিটি চিন্তায়, কাজে মা বিরাজমান রয়েছে। এই ভাবনাতে নিজেদেরকে জারিত করবার জন্য শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা পাঠ অত্যন্ত জরুরি। যেমন আমরা জীবনী গ্রন্থ পাঠ করে মায়ের জীবনের ক্রমান্বয়ের ঘটনাগুলোকে জানতে পারি, ক্রোনোলজিক্যাল ইভেন্টস গুলোকে আমরা জানতে পারি, একই রকম ভাবে স্মৃতিকথার ভেতর দিয়ে ছোট ছোট ঘটনা, কিন্তু সেগুলোর ভেতর দিয়েও আমরা
মাতৃ সান্নিধ্য অনুভব করতে পারবে। কত কথা রয়েছে যে মায়ের সান্নিধ্য লাভ করে এক একটি জীবন কিভাবে আনন্দময় হয়ে উঠেছে এবং পবিত্র হয়ে উঠেছে, নিজেদেরকে মায়ের চরণে উৎসর্গ করেছে, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। ছোট্ট করে শেষ সময় শেষ, আপনারা পদ্মবিনোদের কথা জানেন। পদ্মবিনোদ বললেই মনে পড়ে যাবে বলরাম মন্দিরের রাস্তায় দাঁড়িয়ে তিনি মাকে ডাকছেন, এইসব কাহিনী রয়েছে। যেখানে দোস্ত বলে ডাকছেন শরৎ মহারাজকে, এইসব কাহিনী রয়েছে। এই পদ্মবিনোদ ওই ঘটনার পরে অত্যন্ত অসুস্থ হয়েছে। অসুস্থ মানে তার শরীরে জল জমে যায়, জলদর বলে, মানে ফ্লুইডটা শরীর থেকে বেরোচ্ছে, লিভারটা ড্যামেজ হয়ে গেছে। কারণ আপনারা জানেন খুবই পানাসক্ত ছিলেন, অনেক গুণ ছিল তার, অত্যন্ত ভালো অভিনয় করতেন। এর পাশাপাশি তার এই আসক্তি, পানাসক্তি, এটিও ছিল। শেষ অবস্থা এমন, তার চিকিৎসা চলছে, হসপিটালে শুয়ে রয়েছেন, প্রায় আশা শেষ। তিনি বায়না করছেন একটা আঙুর খাবেন বলে, আর ডাক্তার বলেছেন কোন জল এসব কিছু দেওয়া যাবে। করুণ ভাবে প্রার্থনা করছেন আমাকে একটা আঙুর দাও। যখন তারা দিতে রাজি হচ্ছেন না, কেউ দিচ্ছেন না, কারণ ডাক্তার অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছে, তখন বলছেন ঠিক আছে, কিচ্ছু দিতে হবে না, কথামৃতটা একটু খোলো, ঠাকুরের কথা শুনতে শুনতে আমি চলে যাব। আর কথামৃত যখন খোলা হলো, ওরা হঠাৎ করে কথামৃত খুলে দেখছেন ঠিক সেই জায়গাটি যেখানে পদ্মবিনোদের কথা আছে। আশ্চর্য! ওই কথা শুনতে শুনতে মুখে বলছেন রামকৃষ্ণ রামকৃষ্ণ, বলতে বলতে শেষ। মায়ের কাছে যখন বলা হলো, মা এই ছেলেটি যে ওই যে সে রাত্রে এসে ডাকতো, তোমার ঘুম ভেঙে যেত, ওই ছেলেটা চলে গেছে। কি হলো বাবা? না, এরকম করে চলে গেছে। মা বলছেন ঠাকুরের ছেলে ঠাকুরের কাছে গিয়েছে। কি অদ্ভুত যে ঠিক ওইভাবেই তাকে ঠাকুর তার কাছে ডেকে দেন। মাকে কি শ্রদ্ধা করতেন! জানলা খুলে মা উঠেছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছে আনন্দে, যে ভগবতীর দর্শন হয়েছে। কাছে গিয়ে তো আর প্রণাম করতে পারবে না ওই রাত্রে, রাস্তায় গড়াগড়ি দিচ্ছে আনন্দে। কত কাহিনী রয়েছে। তাই এই টুকরো টুকরো স্মৃতি কথাগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে, প্রেরণা দেয় যে কিভাবে ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি কথা এক একটি জীবনকে আলোকিত করে শুধু দিয়েছে তা নয়, সেইটিকে ধরে তারা জীবনকে একটা পরিপূর্ণতার দিকে নিয়ে গিয়েছে। তাই মায়ের স্মৃতিকথার ভেতরে দেখবেন
এই শক্তি, এই প্রেরণা নিহিত রয়েছে। আমরা সেই স্মৃতি কথা একটু একটু করে পড়বো। আজকে খানিকটা পড়লাম। চলুন, আজকে যেহেতু মায়ের কথা হলো, আমরা একটু অনন্ত রূপিণী এটি আজকে করব। পাশাপাশি এখন নবরাত্রিও চলছে, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সব কিছু মাথায় রেখে এখন আমরা সারদা সঙ্গীত করব। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা। অনন্ত রূপিণী অনন্ত অনন্ত নামনি গিরিজে মা। শিবাহিনী মোহিনী বিশ্ববিলাসিনী শিবাহিনী মোহিনী বিশ্ববিলাসিনী রাম কৃষ্ণ জয়দায়িনী মা। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা। জগৎ জননী ত্রিলোক পালিনী বিশ্ব সুবাসিনী শুভদে মা। জগৎ জননী ত্রিলোক পালিনী বিশ্ব সুবাসিনী শুভদে মা। দুর্গতি নাশিনী সম্মতি দায়িনী দুর্গতি নাশিনী সম্মতি দায়িনী মগমোক্ষ সুখ আইনে মা। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা। পরমে পার্বতী সুন্দরী ভাগবতী দুর্গে ভামতী তুমি মা। পরমে পার্বতী সুন্দরী ভাগবতী দুর্গে ভামতী তুমি মা। প্রসীদ মাতা নগেন্দ্র নন্দিনী প্রসীদ মাতা নগেন্দ্র নন্দিনী চির সুখদায়ী ছয়োদে মা। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা। जय श्री गुरु महाराज जी की जय। माई की जय। जी की जय। माई की
গতকালের প্রশ্ন ছিল অশ্রদ্ধার সঙ্গে কর্ম করলে তার ফল কি হয়। অশ্রদ্ধার সঙ্গে কর্ম করলে তার ফলে ইহলোক অথবা পরলোক এটি ফলহীন হয়, অর্থাৎ ইহলোকে বা পরলোকে কোনো কাজে আসে না। আজকে আমরা কোনো প্রশ্ন দিচ্ছি না। আজকে অনেকদিন পরে মায়ের কথা হলো, আজকে কোনো প্রশ্ন দিচ্ছি না। ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।